হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখো, সকাল সকাল চলে এসেছে তোমাদেরকে দেখাতে। এখানে আবার আগের ভিডিও দেখেছিলে মূল পুজোর, এবার ইতু পুজোর ভিডিও তোমাদের সাথে নিয়ে এসে। আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করতে স্টার্ট হয়ে গেছি। সবে ঘুম থেকে উঠেছিলাম, উঠে এই যে দেখতে চলে এসেছি যে কত দূর প্রস্তুতি চলছে। স্নানও করে নিয়েছি, আর আমি স্নান করে আস্তে আস্তে আমার মায়ের অলরেডি সব কিছুই দেখো জোগাড় যন্ত্র কমপ্লিট। এখানে দেখো তোমাদেরকে দেখাছিলাম কি কি লাগছে সব কিছু। আর ছাদে চলে এসেছি, যেখানে আমাদের এর আগের বারও পুজো হয়েছিল, এবারও সেম জায়গায় পুজো হবে। তো এবার বাবা একটু মাকে হেল্প করে দিচ্ছিল, মায়ের একটু দেরি হচ্ছিল বলে। তো দেখো এখন বাবা কলা গাছে সিঁদুর দিচ্ছে, ঘট রাখলো তুলসী গাছের সামনে। দেখো আলপনা, এই আলপনাটা মায়ের দেওয়া। আর এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি একে একে যোগ। আর মা নিচে ঠাকুর ঘরে বাস্তু পুজো করছিল। আমাদের এখানে সেদিনকে বাস্তু পুজো হয়, তো বাস্তবেরও ভোগ ঠোক দিচ্ছিল। এই যে আমার আলপনা, ভেবো না যে এই আলপনা দেখে আমি খুব বাজে আলপনা দিই, শুধু আমার এটাই বাজে হয়, বাকি সব কিছু কম বেশি ঠিকঠাক হয়। সেটা আশা করি তোমরা অনেক কটা ভিডিওতে আমরা দেখেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখো জানবে। তো মা অলরেডি পুজোয় বসে গেছে পুজো করতে। সেদিনকার মতো ওরকম না, জাস্ট ঘট পেতে। আর এদিকে দেখো দুটো ঘট, ছোটো ছোটো ঘট রাখা আছে, আর সেগুলো। আর চারপাশে দেখো ভোগ, মলিদা মানে সিন্নি, ধূপ, ধুনো, ধূপকাঠি, প্রদীপ সব কিছু নিয়ে ঘট পেতে সেখানে গাছ নিয়ে সব কিছু করে। আর এখানে সেদিনকে সোনা আর রূপো দিতে হয় ঘটের মধ্যে। আর দেখো পুজো মায়ের করা হয়ে গেছে, তারপর আমি ব্রত কথা বলতে স্টার্ট করেছিলাম। তো তোমরা ব্রত কথা শোনো আমার সাথে। এই ব্রত করিলে রমণীগণ অসীম সুখে সুখিনী হন। হাতে ভালো চাউল ও দুব্বা লইয়া রমণীগণ ব্রত কথা শুনিবেন। মন্ত্রযথা অষ্টচাল অষ্টদুর্বা কলস পাতে ধুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত ভয়ে। ইতু দেন বর ধন্য ধন্য পুত্র পৈত্রে ভরে উঠুক ঘর। ব্রত কথা। এক দেশে এক গরিব বামুন বাস করত। তার স্ত্রী ও দুটি কন্যা ছিল। বামুনের একদিন পিঠে খাবার স্বাদ হলো। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল, গুড়, তেল, নারকেল এনে বামুনিকে দিয়ে বললেন, আজ পিঠে তৈরি করো, কিন্তু দেখো যেন একটিও পিঠে কাউকে দিও না। এই বলে বামুন রান্নাঘরের পেছনে লুকিয়ে রইল। এদিকে বামুনি রান্নাঘরে গিয়ে পিঠে করতে বসলো। যেমন একটি কড়াইতে দিয়েছে, অমনি শব্দ হলো ছ্যাক ছ্যাক ছ্যাক। সেই শব্দ শুনে বামুন এক গাছি দড়িতে গাঁট দিতে লাগলো। এইভাবে প্রতি ছ্যাঁকে একটি করে গাঁট দেয়। বামুনি কতগুলো পিঠে করলো। তারপর আর কোনো শব্দ না পেয়ে বামুন বাড়ির মধ্যে গিয়ে বামুনিকে বলল, বামুনি পিঠে নিয়ে আয়। বামুনি অত শত জানে না যে বামুন লুকিয়ে কতগুলি পিঠে হয়েছে তা গুনে রেখেছে। বামুনি তাড়াতাড়ি পিঠে পেতে এক ঘটি জল দিয়ে পরে পাথরের ঘোড়ায় করে পিঠে দিল। বামুন পিঠে এক একটি করে গুনে দেখে যে দুটি কম। বামুনিকে জিজ্ঞাসা করলো, বামুনি দুটি পিঠে কম কেন? বামুনি বলল, কম হবে কেন, তুমি ভুল করছো। বামুন রেগে বললেন, না কম আছে, আমি লুকিয়ে সব গুনেছি। বামুনি তখন বললে, পিঠে তৈরি করার সময় মেয়ে দুটি বায়না ধরেছিল, তাই দুজনকে দুটি পিঠে দিয়েছি। বামুন খুব রেগে গেল, বললেন, ওদের দুটিকে ওদের মাসির বাড়ি রেখে আসি, সেখানে ভালো থাকবে। ভোরবেলা বামুন মেয়ে দুটিকে নিয়ে চলল। সেদিন কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন এক গভীর বনে গিয়ে মেয়ে দুটিকে সেখানে ফেলে বামুন পালিয়ে গেল। মেয়ে দুটি সেই বনের মধ্যে খুব কাঁদতে লাগলো। কাতরভাবে উভয়ের ভগবানকে ডাকতে লাগলো। পরদিন ভোরে পথ বেয়ে চলছে তো চলছে, চলতে চলতে দেখতে পেলে সামনে একটি বাড়ি। মেয়ে দুটিকে দেখতে পেয়ে বাড়ির গিন্নি জিজ্ঞাসা করলে, কে বাচ্চা তোমরা? মেয়ে দুটি কাঁদতে কাঁদতে সব কথা তাকে জানালে। বামুনের মেয়ে জেনে গিন্নি তাদের বাড়ির ভেতরে নিয়ে গেল। মেয়ে দুটি ভেতরে গিয়ে দেখে যে বাড়ির মেয়েরা মাটির সরার কাছে ঘট রেখে কি পুজো করছে। তারা গিন্নিকে জিজ্ঞাসা করলে, মা ওরা কি পুজো করছে? গিন্নি বললে, এর নাম ইতু পূজা। আগের দিন উপোস না করলে এই পূজা হয় না। মেয়ে দুটি বললে, আমরা কাল থেকে কিছু খাইনি। তখন গিন্নিও তাদের পূজার জোগাড় করে দিলে। মেয়ে দুটি কার্তিক সংক্রান্তিতে ইতু পূজা করলে। ভক্তের অধীন দেবতা মেয়ে দুটির অবিচলিত ভক্তি দেখে ভগবান সূর্যদেব ওদের নিকট এসে বললেন, হে কন্যাদ্বয়, আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, তোমরা বর প্রার্থনা করো। কন্যা দুটি হাত জোড় করে বললেন, দেবতা, আমাদের পিতা অতি গরিব, তাকে ধন ও পুত্রদান করুন। তথাস্তু বলে সূর্যদেব অন্তর্হিত হলেন। এইভাবে প্রতি রবিবারে মেয়ে দুটি সূর্যদেবের নিকট বর লাভ করতে লাগলো। একদিকে বামুনের কপাল ফিরল, তার সংসার উথলে উঠল, ধনে পুত্রে লক্ষ্মীবান হলো।
বামুনির মনে কিন্তু সুখ নাই, দিন রাত কন্যা দুটির জন্য কাঁদতে থাকে। এইভাবে দিন যায়। একদিন কন্যা দুটি তাদের বাড়ি ফিরে এলো, আর বামুন ও বামুনি আদর করে দুই মেয়েকে কোলে তুলে নিলে। এখন আর অভাব নেই, কাজেই ওদের যত্ন দেখে কে। কন্যা দুটি কিন্তু সেই থেকে ইতু পূজা ত্যাগ করেনি। একদিন তাদের পূজা দেখে বাপ জিজ্ঞাসা করলে, তোরা কি পূজা করছিস? মেয়েরা তখন সব কথা খুলে বললে। বামুনের তখন জ্ঞান হয়। তারপর বামুন মেয়ে দুটিকে সুপাত্র দেখে বিয়ে দিলে, আর সেই দিন থেকে বামুনিও ইতু পূজা আরম্ভ করলে। দেখতে দেখতে জগতে ইতু পূজা প্রচার হলো। ব্রতের বিধি: এই ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে আরম্ভ করতে হয় এবং অগ্রহায়ণের মাসভর প্রতি রবিবারে ইতু পূজা করতে হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পুজো শেষ করে সেই দিন ইতুর স্বাদ দিয়ে সকলে প্রসাদ খাবে। প্রত্যেকে আলাদা আলাদা চিনি, সন্দেশ ও সাধ্যমতো ফলমূল দিয়ে নৈবেদ্য করে দেবে। তারপর ব্রাহ্মণকে দিয়ে প্রত্যেকের নামে সংকল্প করিয়ে পুজো দেবে। অত ইতু পূজার ব্রত সমাপ্ত। তোমরা তো শুনতেই পেলে আমার ব্রত কথা আর এই পুজোর মেন গল্পটা। তো এবার পুজো টুজো শেষ হয়ে গেল, এবার হবে প্রসাদ খাওয়ার পালা। তো তোমাদেরকে সেটাও শেয়ার করবো। আর এই সেদিনকে আমাদের নবান হয়েছে। নবান মানে নানা রকম ভাজা সবজি। এই যে দেখো, এখানে দেখো নানা রকম টাইপের ভাজা আছে। আর আমরা সেদিনে কলা পাতা খাই। কলা পাতা খেতে যা লাগে না, যারা যারা খেয়েছো তোরা আশা করি তোমরা জানো। এখানে দেখো নানা রকমের ভাজা থাকবে, একটা সবজি থাকবে, শাক থাকবে, ভাত থাকবে, ডাল থাকবে, পায়েস থাকবে। এবার যাদের যাদের বাড়িতে যত রকম আইটেম করতে পারে সেই রকম। আমাদের বাড়িতে যতগুলো করা হয় সেগুলো দেখাচ্ছে এই যে। আর এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো লাগলো এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো চলো টাটা, এখানেই শেষ করছি।